একজন প্রস্টিটিউট, একজন পতিতা শাবনূর। নিরন্তন সিনেমায় এমনটি দেখা গেছে তাকে, কিন্তু এই সিনেমায় শাবনূর তার শরীর না দেখেও যে কি দক্ষ অভিনয় করেছেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন। বন্ধুরা, নিরন্তন সিনেমায় দেখা যায় শাবনূর একজন পতিতার অভিনয় করেন। তিনি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, সংসারকে বাঁচাতে, পরিবারকে ভালো রাখতেই তিনি এই পেশায় নামেন। কিন্তু এই সিনেমাটি করার সময় শাবনূর একটিবারও তার শরীরের বা কোনো নোংরামোর দৃশ্যতেই কাজ করেননি, বরং তিনি শুধুমাত্র তার চোখের এক্সপ্রেশন দিয়ে, তার সাবলীল অভিনয় দিয়ে তিনি এটা বুঝিয়েছেন যে শুধুমাত্র একটি চরিত্রের জন্য সবাইকে কাপড় খুলতে হবে কিংবা একটা নোংরা অভিনয় করতে হবে, ঘেঁষাঘেঁষি করতে হবে, তেমনটি নয়। তিনি শুধু তার চোখের ভাষা দিয়ে, তার সুদক্ষ অভিনয় দিয়ে তিনি প্রমাণ করেছেন যে কোনো চরিত্র, যে কোনো ক্যারেক্টারই আসলে করা যায় যদি তিনি দক্ষ অভিনেত্রী হন। শাবনূর এই নিরন্তন সিনেমাতে এত সুন্দর অভিনয় যে করেছেন, এটি কিন্তু আমরা দেখতে পাই শুধুমাত্র আমাদের বাংলাদেশের অভিনেত্রী শুধু না, বোম্বে বলেন কিংবা এখনো বিভিন্ন দেশে, অনেক দেশের নায়িকারাই, সুপারস্টাররাও এত সুন্দর সাবলীল অভিনয় দিয়ে এরকম একটি কঠিন ক্যারেক্টার কিন্তু ফুটিয়ে তোলা সম্ভব না। এখানে দেখা যায় যে তিনি এই সিনেমাতে, নিরন্তন সিনেমাতে শাবনূরকে আমরা দেখতে পারি যে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে তিনি বিভিন্ন ধরনেরই অভিনয় করেছেন, বিভিন্ন চরিত্র নিয়ে করেছেন। তার মধ্যে দেখা যায় তিনি রোমান্স করেছেন, তারপরে তিনি অ্যাকশন ধর্মী সিনেমা করেছেন, সামাজিক সিনেমা করেছেন, শিশু সুলভ আচরণ এরকম সিনেমা করেছেন, প্রতিবন্ধীর সিনেমা করেছেন, এমনকি তিনি বোবা মেয়েরও অভিনয় করেছেন, লক্ষ্মী বউয়ের অভিনয় করেছেন। মানে কি অভিনয় করেননি, প্রত্যেকটি সিনেমাতে তিনি তার দক্ষতা দিয়ে, তার দক্ষ অভিনয় দিয়ে, সুন্দর সুনিপুণ অভিনয় দিয়ে বুঝিয়েছেন যে শুধুমাত্র অভিনয়টা ভালো, মানে কাজটা ভালো করে করতে পারলেই মানে সবকিছু সুন্দর হবে। না হলে নিরন্তন সিনেমার মতো একটি চরিত্রে তিনি কোনো রকম নোংরা কোনো কিছু দৃশ্যে অভিনয় না করেই এত সুন্দর অভিনয় করে গেছেন। এবং এই সিনেমাটি কিন্তু 2007 সালে 79তম অস্কারে মনোনীত হয়েছিল, এই নিরন্তন সিনেমাটি, এবং এটি রাশিয়া থেকে স্বর্ণময়ূর অ্যাওয়ার্ড পান, এবং সেটা শাবনূরই স্বর্ণময়ূর অ্যাওয়ার্ড পান, শাবনূর অ্যাওয়ার্ড পান। এরপরে এই ছবিটি শুধুমাত্র বাংলাদেশে নয়, ভারতে এবং বিশ্বের বিভিন্ন দেশে খুবই প্রশংসিত হয়েছিল, খুবই চমৎকার প্রশংসিত হয়েছিল। যদিও আমরা একটা জিনিস সবসময় জানি যে বাংলাদেশে আসলে খুব বেশি ভালো কাজের মূল্যায়ন একটু কম হয় অথবা পরে হয়, কিন্তু বিশ্বে এটি আসলে তার এই যে এত সুন্দর অভিনয় দক্ষতা এবং এত সুন্দর একটি সিনেমা, সেটির জন্য তিনি অবশ্যই অনেকগুলো পুরস্কার পেয়েছেন এবং অস্কারে পর্যন্ত গেছে। বোঝাই যায় যে শাবনূর আসলে শাবনূরই। আমাদের অন্তরে থাকুক শাবনূর, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে কত ভিডিও দেই, কত কিছু করি, কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিলে, লাইক করে দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? প্লিজ আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আপডেট জানতে সাবস্ক্রাইব করে দিন।